আজ বানাবো পটল ছানার ভর্তা। যেহেতু আমাদের নিরামিষ খাই বলে পটলটা প্রায় প্রতিদিন হতেই থাকে। মাঝে মাঝে ভাতের পাশে পটল দেখলে ছেলেরা উঠে পালায়। তাই 1 কেজি দুধের ছানা বানিয়ে নিলাম। আমি ভিনিগার দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছিলাম। এটা লেবু দিয়েও বানানো যায়। তারপর আমি একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একটু সর্ষের তেল দিয়ে সেটাও খুব ভালো করে গরম করে তার মধ্যে 700 গ্রাম মতো পটল ধুয়ে গ্রেট করে নিয়েছিলাম। এবার এটাকে ভাজতে থাকবো। গ্যাস কমিয়ে অল্প অল্প করে নেড়ে নেড়ে এটাকে ভাজতে থাকবো। প্রথমে পটল থেকে অনেক জল বেরোবে, সেই জলটা ভালো করে টেনে গেলে ভাজতে হবে। তারপর আবার কড়াটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিতে হবে অল্প একটু জিরে আর একটু শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে খুব ভালো করে গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটার কাঁচা গন্ধ যখন চলে যাবে তারপরে টুকরো করে রাখা ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নুন দিয়ে ঢাকা দিয়ে নরম করতে দেবো। ততক্ষণ আর একটা প্যানের মধ্যে অল্প একটা প্যান বসিয়ে তার মধ্যে একটুখানি কাঁচা বাদাম রোস্ট করে নেব। এবার সেটাকে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এই বাদাম থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর রেগুলারের যে মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মেশাতে থাকবো। এই পিনাট বাদাম খাওয়া সত্যি শরীরের জন্য খুব ভালো, কিন্তু আমরা শরীরের বিভিন্ন কারণে আমরা এটা খেতে পারি না। কিন্তু এইভাবে রান্নায় দিয়ে যদি খাওয়া যায়, যতটুকু পুষ্টিগুণ একটু শরীরে যায়। এটা কষতে কষতে জলটা টেনে আসবে, তলায় লেগে লেগে যাবে। তখন সেইখানে একটুখানি আবার একটু সর্ষের তেল দিয়ে আবার সেটাকে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। এবার খুব ভালো করে আবার মশলাটা কষে নিলাম। দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা। অনেকটা মিক্সি ধোয়া জল বাদাম ছিল মিক্সির মধ্যে লেগে, সেটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এইবার ভালো করে সুন্দর করে কষে নেব। পুরো তেলটা উপরে উঠে এসছে। এরপর এইখানে দিয়ে দেবো গ্রেট করে ওই যে ভেজে রাখা পটলটা আর ছেঁকে রাখা ছানাটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পটলটা একদম মিহি হয়ে যায়। তারপর ছানার জল একটুখানি দিয়ে সেটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব। মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, একটু ঘি আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি। রেডি। এবার জলটা টেনে গেলেই রেডি পটলের ভর্তা। ছেলেদের যখন খেতে দিলাম ওরা বুঝতেই পারলো না এটা কি দিয়েছি, খেয়ে উঠে গেল।